করবেন আচ্ছা রেকর্ডিং হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ক্লাস 10 গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পূর্বে এটাই সর্বশেষ ক্লাস, আমাদের অনলাইন ক্লাস। তো আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সম্পাদ্য। এখন সম্পাদ্য আছে তোমাদের সপ্তম অধ্যায় 1 থেকে 5 পর্যন্ত। আমি ইম্পর্টেন্ট থেকে নিজে একটা সাজিয়ে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে আলোচনা করবো, কারণ একসাথে সবগুলো সম্পাদিত আলোচনা করা সম্ভব নয়। তাই তোমরা দেখো, আমি বোর্ডে লিখেছি একটা সমস্যা। ত্রিভুজ ABC এর বি কোণ সমান 60 ডিগ্রি, সি কোণ সমান 45 ডিগ্রি এবং পরিসীমা P সমান 10 সেন্টিমিটার। ক, স্কেল ও কম্পাসের সাহায্যে কোণ দুটি আঁকো। খ, ত্রিভুজটি অঙ্কন করো। গ, একটি বর্গক্ষেত্র আঁকো যার বাহু দৈর্ঘ্য P/3 এর সমান। তোমরা প্রশ্নটা আগে দৃষ্ট কিনা সেটা দেখো। প্রশ্নটা হচ্ছে, আবার বলছি আমি, একটা ত্রিভুজ ABC এর বি কোণ এবং সি কোণ দেওয়া আছে, দুইটা কোণ দেওয়া আছে। বি কোণের পরিমাণ দেওয়া আছে 60 ডিগ্রি, সি কোণের পরিমাণ দেওয়া আছে 45 ডিগ্রি। আর ওই ত্রিভুজের পরিসীমা মানে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। পরিসীমা P সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার। আমার হাতে স্কেল আছে, আমরা স্কেল দিয়ে 10 সেন্টিমিটার মেপে নিব। এখন বলছে স্কেল ও কম্পাসের সাহায্যে কোণ দুটি আঁকতে। এই যে কোণের মান 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি দেওয়া আছে, এগুলো কম্পাস এবং স্কেল দিয়ে মেপে আঁকতে হবে। তো আমাদের এই হোয়াইট বোর্ডের কম্পাস আপাতত আমাদের কাছে নেই। আমি আমাদের ব্ল্যাক বোর্ডের কম্পাসকে তোমার জন্য তৈরি করে নিয়েছি মার্কার পেন দিয়ে। দেখা যাক আমরা কতটুকু তোমাদেরকে দেখাতে পারি। এখন আমি সমাধানের ক্ষেত্রে যাচ্ছি। প্রথমে ক, কয়ের সমাধানে আমরা যেতে যাচ্ছি। কয়ের সমাধানে বলছি কি, বি কোণ 60 ডিগ্রি তৈরি করতে বলছে কম্পাসের সাহায্যে এবং স্কেলের সাহায্যে। তাহলে আমরা কম্পাসের সাহায্যে, স্কেলের সাহায্যে আমরা একটা 60 ডিগ্রি কোণ তৈরি করবো। কিভাবে দেখো, প্রথমে আমি একটা যে কোনো রশ্মি আমি নিলাম। প্রথমে একটা যে কোনো রশ্মি নিলাম, মনে করি এটা নাম দিলাম আমি বি ই দিলাম। এখন এখান থেকে আমাকে 60 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে। তো 60 ডিগ্রি কোণ আমি কিভাবে আঁকবো তোমরা জানো, অথবা না যদি জেনে থাকো আজকে জানবে। আমরা যে কোনো মাপে, আমরা যে কোনো ব্যাপারটি নিয়ে যদি একটা বৃত্তচাপ আঁকি, এখন এই বি বিন্দুতে যে কোনো ব্যাপারটি নিয়ে একটা বৃত্তচাপ আমি আঁকবো। আবার একই বৃত্তচাপ নিয়ে যদি আমরা এখানে আরেকটা বৃত্তচাপ যদি আঁকি, তাহলে যে কোণটা আমি পাবো সেটা হচ্ছে 60 ডিগ্রি। তোমরা এটা না জানলে আজকে জেনে রাখো। এটার নাম মনে করি আমি F দিলাম, তবে এটা না দিলেও আমার চলে। অর্থাৎ এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি। আমি কিভাবে 60 ডিগ্রি কোণ এঁকেছি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে প্রথমে একটা বৃত্তচাপ নিব, সেই একই বৃত্তচাপ নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। সেই দুটো যেখানে ছেদ করেছে সেই রশ্মিটা যদি আমরা যদি টেনে দিই, তাহলে এখানে 60 ডিগ্রি কোণ পাওয়া যাবে। আরেকটা কোণ বলেছে 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি কোণ আঁকার জন্য আমি একইভাবে আমরা একটা রশ্মি নিই। মনে করো এটার নাম দিলাম আমি সি বি। মনে করো আমি এটা নাম দিলাম। এখন আমাকে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 45 ডিগ্রি কোণ আঁকার জন্য আমি প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকি। কিভাবে আঁকবো তোমরা বন্ধু আঁকতে জানো নিশ্চয়ই। যে কোনো
নিয়ে প্রথমে একটা বৃত্তচাপ আঁকবো, সেই একই বৃত্তচাপ নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো, একই মাপে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তোমরা খেয়াল করছো যে এটা আসলে যেহেতু আমাদের হোয়াইট বোর্ডের কম্পাস নয় সেহেতু একটু ডিস্টার্ব করতেছে। দেখো এই কোণটা হচ্ছে আমি যেটা আঁকতেছি একটা লম্ব আঁকতেছি আমি। যখন আমরা একটা লম্ব আঁকবো এটা হয়ে যাবে 90 ডিগ্রি। মনে করো এটার নাম দিলাম আমি জি। এখন আমাকে আঁকতে হচ্ছে 45 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে আমি আবার দ্বিগুণিত করবো, দুইবার করবো। তোমরা একটি কোণকে দ্বিগুণিত করতে জানো, কিভাবে দ্বিগুণিত করতেছি তোমরা দেখো। তোমরা এটা ক্লাস 7 এ এগুলো পড়ে আসো কিভাবে দ্বিগুণিত করতে হয়। দেখো তোমরা প্রথমে পেন্সিল বসিয়ে ঠিক পয়েন্টে বসছে কিনা সেটা চেক করে তারপরে আঁকতে হবে। আমি এখানে একটা নাম দিলাম মনে করো এইচ। এখানে যে কোণটা হয়ে গেল এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা কিভাবে 60 ডিগ্রি কোণ আঁকে, কিভাবে 45 ডিগ্রি কোণ আঁকে কম্পাস এবং স্কেলের সাহায্যে, এটাই কিন্তু আজকের এই সম্পর্কটার মধ্যে এটা হচ্ছে কিন্তু মূল। এটা যদি না আঁকতে জানো তাহলে তোমার আর কোনো কিছু আঁকতে পারবে না। আবার যদি এই 60 ডিগ্রি না বলে যদি 30 ডিগ্রি আঁকতে বলে তাহলে 30 ডিগ্রি আঁকার নিয়ম হচ্ছে এটা যদি আমরা দ্বিগুণিত করি তাহলে আমরা 30 ডিগ্রি পাবো। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা কয়ের সমান স্কেলের কম্পাসের সাহায্যে কোণ দুটি আঁকার জন্য বলছি, আমরা কোণ দুটি আঁকতে পারলাম। কিভাবে দুটি কোণ এঁকেছি তোমরা অবশ্যই খেয়াল করেছো। আশা করি তোমরা এখন কোণ এভাবে আঁকতে পারবে। এখন খতে বলেছে ত্রিভুজটি আঁকতে বলছে, ত্রিভুজটি অঙ্কন করতে বলছে। কোন ত্রিভুজ? যেই ত্রিভুজে এই দুটা কোণ এবং পরিসীমা 10 সেন্টিমিটার। এখন আমি এদিকে আঁকি, যেহেতু আমার দিকে জায়গা নেই ক্ষয়ের সমাধানের জন্য আমি একটু এদিকে আসছি। প্রথমে আমাকে বলেছে যে পরিসীমা 10 সেন্টিমিটার। আমরা যে কোনো একটা রেখা প্রথমে আঁকি, যে কোনো একটা রেখা প্রথমে আঁকি যেটা 10 সেন্টিমিটার থেকে একটু বড় হবে। আমরা প্রথমে এটার নাম দিলাম আমরা মনে করো ইএফ। ইএফ একটি রেখা আমরা আঁকলাম, রেখাংশ বা একটা রশ্মি আমরা একটা রশ্মি আঁকলাম। এই রশ্মি থেকে এখন আমরা এখানে এঁকে রাখি আমাদের পরিসীমা পি যেটা 10 সেন্টিমিটার, সেটা এঁকে রাখি। পরিসীমা পি বলছে 10 সেন্টিমিটার। পরিসীমা পি এটা হচ্ছে পরিসীমা পি, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। এখন এই ইএফ থেকে পরিসীমা পি এর সমান করে আমরা একটা অংশ কেটে নেব। ইএফ থেকে এই পরিসীমা পি এর সমান করে একটা অংশ আমরা কেটে নেব। ইএফ থেকে পরিসীমা পি এর সমান আমরা একটা অংশ কেটে নেব। এটা নাম দিতে পারি আমি ইএফ জি দিতে পারি। আরেকটা জিনিস, আমরা এখানে যে নামগুলো দিয়েছি এগুলো আমাদের না দিলেও চলবে। আমরা যা শুধু এখানে বি এবং সি, যেহেতু আমার প্রশ্নে আছে আমরা বি এবং সিটা ইউজ করব। আর এই নামগুলো আমরা এখানে ব্যবহার করব না। আমি তোমাদেরকে ক্লাস 6 এ তোমরা যে দ্বিগুণিত করেছো সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এগুলো দিয়েছিলাম। আমাদের এগুলো না হলেও চলবে, জাস্ট
কোণের নাম বিকোণ এবং সিকোণ, সেই জন্য এটা লাগাবার করব। এখন আমরা যে কাজটা করব, এই 60 ডিগ্রি কোণটা আমরা ই বিন্দুতে আঁকবো। 60 ডিগ্রি কোণটা আমরা ই বিন্দুতে আঁকবো। কিভাবে আঁকবো দেখো, কোণের সমান করে কিভাবে কোণ আঁকা যায় সেটা তোমরা জানো, তারপর আমি তোমাকে আবার দেখা দিচ্ছি। এটার আগে অর্ধেক করবো, অর্ধেক, এটার আগে অর্ধেক করবো। এটা অর্ধেক করতে হলে কি করতে হবে, অর্ধেক করে তোমরা জানো, এটাকে আমরা অর্ধেক করবো 45 ডিগ্রি অর্ধেক। আগে যেটা করছি আমরা 90 ডিগ্রি অর্ধেক, এখন করবো আমরা 45 ডিগ্রি অর্ধেক। 45 ডিগ্রি আমরা অর্ধেক করেছি। এই অর্ধেকগুলোকে আমরা টেনে দিব। এটা আমি এখন মুছে ফেলি। চিহ্নগুলো তোমাদের সম্পর্ক থাকতে হবে, না হলে হবে না। এই হচ্ছে অর্ধেক। এখানে আমি 45 ডিগ্রি এটা মুছে ফেলতেছি। মুছে ফেলে আমাদের যে অর্ধেকের কথা বলছে, আমরা সে অর্ধেক এগিয়ে। এখন এই অর্ধেক কোণ যেটা আমি পেয়েছি, সেই অর্ধেক ই বিন্দুতে আমি অর্ধেক দেব। তাহলে ই বিন্দুতে অর্ধেক দিতে হলে প্রথমে আমাকে এই চাপটা কেটে দিতে হবে। এই চাপটা প্রথমে এখানে এঁকে নিই। তারপরে অর্ধেক সমান করে, খেয়াল করে ভালো করে, এগুলো তোমরা জানো, এই বইটা তোমাদের এটা করা আছে। তাহলে আমি অর্ধেক করে এটা নিলাম। এটা একটা নৌকি দিব, পরে বাকিটা অর্ধেক নিয়ে ফেলবে। জিকে কেন্দ্র করে বাকিটা অর্ধেক আমরা নিচ্ছি। তুমি দেখতে পাচ্ছ বাকি অর্ধেক দিলাম। এটা দেখা যাচ্ছে না, আমি দেখে দিচ্ছি। এখন এই বাকি অর্ধেকের অংশটাও আমরা এঁকে নিব। তাহলে একটা নাম দিয়ে আমরা EFGH এর নাম দিলাম, মনে করো কে। এই দুটো পরস্পর এই বিন্দুতে সেট করব। পরস্পর এই বিন্দুতে সেট করার পরে আমরা যে কাজটা করব, ঠিক এই কোণটা আবার এখানে আঁকবো আমরা। এই কোণটা আমরা আবার আঁকবো একে কেন্দ্র করে। একে কেন্দ্র করে আমরা এই কোণটা আবার আঁকবো। আমার এখানে কালো দাগ না উঠে সাদা দাগ উঠতেছে, সমস্যা নাই। তোমরা যখন কাজ করবে তখন তোমাদের পেন্সিলের কালো দাগই আসবে। আমি একটু দেখা দিচ্ছি দাগটা, এই যে এটা। ঠিক একইভাবে একে কেন্দ্র করে আমরা এই কোণটাও আমরা এঁকে ফেলি। এই কোণটাও আমরা এভাবে এঁকে ফেলি এখান থেকে।
এটা আমি এখানে দেখা দিচ্ছি, এই যে এখন আমরা এগুলো এঁকে দেব। এইগুলো এঁকে দিব। এটার নাম দিচ্ছি আমরা বি, এটার নাম দিচ্ছি আমরা সি। তাহলে আমাদের যে খতে বলেছে ত্রিভুজটি অঙ্কন করো, আমরা ত্রিভুজটি অঙ্কন করেছি এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা কিভাবে এঁকেছি সেই জিনিসটা বর্ণনা দিতে হবে আমাদেরকে, অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আমাদেরকে উল্লেখ করতে হবে। সেই অঙ্কন চিহ্ন বিবরণ এখানে আমার জায়গা নেই বা আমি আর করছি না, আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমরা ত্রিভুজটি আঁকলাম। এটা তোমাদের বইতে আছে, বই কিন্তু তোমরা একটু দেখবে যেভাবে আঁকা যায়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের আসার সম্ভাবনা থাকবে। এরপরে গ অংশ, যেটা গ সমাধান গ অংশতে, যেটা গ অংশ বলতে বলছে একটি বর্গক্ষেত্র আঁকো যার বাহু কিন্তু p/3 এর সমান। যার বাহু কিন্তু p/3, তো p/3 যদি হয় গ অংশ সমাধানের জন্য প্রথমে আমি এখানে আমি ওই যে 10 সেন্টিমিটার আমার আছে, সেই 10 সেন্টিমিটার সমান একটা আমি রেখাংশ নিব বরাবর 10 সেন্টিমিটার করে। নেওয়ার পরে আমরা এখানে একটা কোণ আঁকবো, যে কোনো মাপের একটা কোণ আঁকবো, যে কোনো মাপের একটা কোণ আমরা আঁকবো। এটা হচ্ছে কি, আমরা যে রেখাটা এই যে পি, এটা হচ্ছে পরিসীমা পি, এইটুকু, এই পি রেখাটাকে আমরা কি করব, তিনটা ভাগে সমান, তিনটা আমরা ভাগ করব। বর্গের একটা বাহু বের করতে হলে, সরি, চারটা ভাগে ভাগ করব। বর্গের পরিসীমা হচ্ছে বর্গের 4 বাহু দৈর্ঘ্য। এখন আমরা p/3 আমাদেরকে কি বলেছে, একটি বর্গ আঁকো যার বাহু দৈর্ঘ্য p/3 এর সমান। তো p কে 3 ভাগ করব। তো 3 ভাগ করতে গেলে প্রথমে আমরা এখান থেকে যে কোণটা এঁকেছি সেই কোণের এখান থেকে আমরা তিনটা অংশ, ছোট ছোট তিনটা টুকরা এখান থেকে আমরা তৈরি করব সমান সমান করে। 1 2 3, দেখা যাচ্ছে না, আমি দেখা দিচ্ছি। এই যে একটা, দুইটা, তিনটা অংশ। এখন যা করব তা হচ্ছে এই মাথাটা যে তৃতীয় অংশের, এটা এই মাথার সাথে যুক্ত করে দেব, যুক্ত করে দিলাম। এটাকে আমি আরেকটু বড় নিতে পারবো, সমস্যা নেই। যুক্ত করে দেওয়ার পরে এখন যে কাজটা করবো, অর্থাৎ তোমাদের এই জিনিসটা তোমাদের বর্তমান বইতে নেই, একটা বাহুকে কয়েকটা সমান ভাগে ভাগ করার জন্য যে সিস্টেম, এটা তোমাদের বইতে নেই, এই জন্য এটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। আর বাকিটা তোমাদের সহজ, তোমরা করতে পারবে। তারপর সেটা আমি তোমাদেরকে দেখা দিব। এখন এখানে দেখো একটা কোণ হয়েছে, এই কোণের পরিমাণটা আমি নির্ধারণ করবো। এখানে একটা কোণ হয়েছে, দেখো এই কোণটা আমরা মেপে নেব। ঠিক একইভাবে এখানে আমরা মেপে নেব, ঠিক একইভাবে এখান থেকে আমরা মেপে নেব। তারপরে এই কোণের মাপটা কতটুকু হয় আমরা দেখি। তোমরা দেখো এই কোণের মাপটা দেখো কিভাবে নিচ্ছি। ঠিক একইভাবে এখান থেকে, ঠিক একইভাবে এখান থেকে আমরা মাপটা নিব। নেওয়ার পরে যেখানে যেখানে সেট করছে সেটা তোমাদেরকে একটু দেখা নেই। মনে করো এটা এভাবে ছিল, আর উঠে নাই, ঠিক এইটাও এভাবে হবে, ঠিক এইটাও হবে এভাবে। হওয়ার পরে আমরা এখন এগুলো যোগ করে ফেলব। আমরা এখন এইগুলো যোগ করে ফেলব। দেখো
যোগ করব। এখন দেখো এই পিটা 3 বার হয়ে গেছে, এটা হচ্ছে p/3, এটা হচ্ছে p/3, এই অংশ p/3 হয়ে গেছে। 3টে অংশ আমরা পেলাম। এখন আমরা একটা বর্গ আঁকবো, বর্গের বাহুর হচ্ছে p/3। তাহলে বর্গটা আঁকতে গেলে আমরা কি করব, প্রথম যে কোনো একটা আমরা যে কোনো রশ্মি নিব, এটার নাম দিয়ে আমরা বি ই, এরপর এখান থেকে p/3 করে একটা অংশ আমরা কেটে দেব। p/3 যে মাপ আমরা নিয়েছিলাম এই p/3, এই মাপ আমরা এখান থেকে নিয়ে আমরা এখানে এই p/3 আমরা কেটে দিলাম। p/3টা আমরা কেটে দিলাম, p/3 এটা p/3 কেটে নেওয়ার পরে এখানে নাম দিলে আমরা মনে করো BC, এটা দিলাম। এরপরে এই p/3 অংশ নিয়ে p/3 অংশ নেওয়ার আগে আমরা এখানে একটা লম্ব আঁকবো। B বিন্দুতে আমরা C বিন্দুতে, যে বিন্দুতে আগে এখানে আমরা প্রথমে একটা লম্ব আঁকবো। তো লম্ব আঁকার জন্য আমরা সিস্টেম যেটা জানি, আমি সেই সিস্টেম মতো লম্ব আঁকছি, তোমরাও জানো। লম্ব আঁকার সিস্টেম তোমরা জানো, সেই সিস্টেম মতো আমরা লম্বটা আঁকতেছি। লম্বটা আঁকলাম, এখানে মনে করো এখানে কাটছিলাম, এখানে এটা কেটেছিলাম, এখানে এটা কেটেছিলাম, এটা দেখা যাচ্ছে না, এটা এরকম ছিল, এটা এরকম ছিল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আবার আমরা এখান থেকে p/3 অংশ কেটে দেব। এই যে p/3 মানে এইটুকু, এই যে এই অংশ আমরা এখন এখান থেকে কেটে দেব, এই যে কেটে দিলাম, এই পর্যন্ত আসছে p/3। এটাকে আমরা নাম দিলাম a, এটাকে আমরা নাম দিলাম a। এখন আমি আবার এই p/3 সমান করে একে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো, b কোণের অন্তর্ভুক্ত করে, এটাকে কেন্দ্র করে আমরা আরেকটা চাপ আঁকবো। এই চাপ দুটি পরস্পর b বিন্দুতে ছেদ করেছে। এই একটা চাপ ছিল, এই একটা চাপ ছিল। এখন আমরা এটাকে যোগ করে দেব। এখন আমরা এটা যোগ করে দেব। কিভাবে যোগ করব? এই যে CD যোগ করব আর AD যোগ করব। তাহলে আমাদের এই ABCD আমাদের উদ্দিষ্ট বর্গ হয়ে গেল। এখন এটা তোমাদের অঙ্কনের বিবরণটা তোমাদেরকে লিখতে হবে। কিভাবে? মনে করে B যেকোনো একটা রেখাংশ নিই, B থেকে p/3 সমান করে BC অংশ কেটে নিই, তারপরে আমরা এই B বিন্দুতে একটা লম্ব আঁকি। এই B লম্বটার নাম আমরা ব্যবহার করতে পারি, এটার নাম দিয়ে আমরা BF লম্ব আঁকি। এবং BF থেকে আবার p/3 এর সমান করে আমরা B অংশ কেটে নিই। তাহলে এইটাও আমাদের p/3 ছিল, এইটাও আমাদের p/3 ছিল। এখন একে কেন্দ্র করে ওই p/3 ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি FBE কোণের অভ্যন্তরে। C কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর D বিন্দুতে ছেদ করেছে। এরপর আমরা CD এবং AD যোগ করি, আমাদের নির্ণয় বর্গ লিখিত হলো। এখন দেখো এই জিনিসটা তোমাদেরকে আমি দিয়েছি, আমি তোমাদেরকে নতুন কোনো বাড়িকাজ দিব না। কি বলো? নতুন কোনো বাড়িকাজ দিব নাকি এটা তোমরা করবে? আচ্ছা, এটার মতো করে আমি তোমাদেরকে একটা বাড়িকাজ দিই, এটার মতো করে একটা বাড়িকাজ দিই। এটা বুঝতে পেরেছি, এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ কিভাবে একটা বাহুকে কয়েকটা ভাগে ভাগ করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। বর্গ কিভাবে আঁকতে হয় বাহু দীর্ঘে সেটা দেখিয়ে দিয়েছি। আর খতে আমাদের দুটি কোণ এবং
পরিসীমা দেওয়া থাকবে ত্রিভুজটা কিভাবে আঁকতে হয় এটা বইতে আছে, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা হচ্ছে, আমার হোমওয়ার্ক হচ্ছে প্রথমে এই অধ্যায় থেকে তোমরা 20টি এমসিকিউ তৈরি করবে, 20টি এমসিকিউ তৈরি করবে। 2 নম্বর হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি আমি, ওদের মতো করে একটি ত্রিভুজের ভূমি a সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ x কোণ সমান 45 ডিগ্রি ও অপর বাহু দ্বয়ের, অপর যে বাহু দুটি আছে এগুলো তোমাদের বইতে আছে, অপর বাহু দ্বয়ের অন্তর d সমান 2 সেন্টিমিটার। ক স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো। কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখা দিচ্ছি কিভাবে কোঅর্ডিনেট আঁকতে হয়। খ ত্রিভুজটি অঙ্কন করো, ত্রিভুজটি অঙ্কন করো। গ কোন ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণ ভূমি সংলগ্ন একটি কোণ x কোণের সমান এবং উচ্চতা 2d এর সমান। ও আচ্ছা, এখানে এবং আমরা এখানে ও দিই, এখানে এবং অপর বিবাহ সমষ্টি প্লাস a প্লাস a দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজটি অঙ্কন করো। আর তোমরা মনে রাখবে যখন কোনো কিছু অঙ্কন করতে বলে তখন অবশ্যই অঙ্কনের চিহ্ন এবং বিবরণটা লাগবে। যদি বলে না দেয় প্রশ্নে না লাগবে না, আজ প্রশ্ন বলে দিলে একবার আমি এখানে লিখি নাই, তোমার ধরে নাও যে অঙ্কনের চিহ্ন এবং বিবরণ লাগবে। তাহলে এই হোমওয়ার্ক তোমরা বাসায় করবে, আর আমি যেটা করে দিয়েছি সেটা বাসায় একটু চর্চা করবে। তো আমাদের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। এই অনলাইন ক্লাসের প্রথম পর্ব ছিল আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের উপর। আজকের এই পাঠ দিয়ে আমরা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস সমাপ্ত পর্যায়ে যাচ্ছি এবং আমাদের অনলাইন ক্লাসের প্রথম পর্ব আজকে এখানে শেষ হবে। তোমরা সবাই ভালো থাকবে। আগামীতে তোমাদের পরীক্ষা, বোধহয় তোমরা নোটিশ পেয়েছ, তো তোমাদের ক্লাস 10-এর, বিশেষ করে আমি ক্লাস 10-এর কথা বলবো, ক্লাস 10-এর তোমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র নেওয়ার তারিখ সম্ভবত 22 তারিখ। এরপর তোমরা জমা দিবে, এটা আরেকটা ডেট আছে সম্ভবত 8 তারিখ। হ্যাঁ, তো তোমরা সেভাবে নিবে এবং জমা দিবে।
আর এর আগে তোমাদের কি কি ডিউ আছে এগুলো সব ক্লিয়ার করতে হবে জুলাই পর্যন্ত। তো তোমাদের সবার সুস্থতা কামনা করছি, তোমাদের ভালোভাবে পরীক্ষা দিবে তোমরা, তোমাদের সফলতা কামনা করছি। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ, তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা মুসলিম সাহেব।